আগুনটা যে কিভাবে হয়েছে আমরা কিছুই কল্পনা করতে পারছি না যে আগুনটা কিভাবে হলো। পাশের বাড়ি একটা বৌদি এসে চিৎকার করে আগুন লেগেছে করে আমরা তখন ছুটে যাই, ছুটে গিয়ে বাড়ি আশেপাশে যতগুলো মোটর ছিল পাইপ লাগিয়ে আগুন লাগানোর নিভানোর চেষ্টা করি। ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল ভরতপুর পদমোড়ে। গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেল গোয়ালঘরে। আগুনে পুড়ে মারা গেল 2টি গরু ও 8টি ছাগল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত্রি আনুমানিক রাত 10টা থেকে 10:30টার মধ্যে হঠাৎ একটি গোয়ালঘরের পাশে থাকা খড়ের পালায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গোটা গোয়ালঘরটি আগুনের লেলিহান শাখায় গ্রাস করে ফেলে। বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও তৎক্ষণে আগুনে পুড়ে মারা যায় 2টি গরু 8টি ছাগল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখন স্পষ্ট নয়। স্থানীয়রা মনে করছেন যে খড়ের পালা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভরতপুরের পদপুর গ্রামের এই ঘটনায় দুটি পরিবার ক্ষতিগ্রস্ত। গৌতম ঘোষ জানান যে তার 8টি ছাগল ও 2টি গরু মারা গেছে এবং সঙ্গে 2টি গরু আহত এবং 1 গোলা ধান সহ একটি খড়ের পালা ও চাষবাসের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি বড়সড় আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনটা যে কিভাবে হয়েছে আমরা কিছুই কল্পনা করতে পারছি না যে আগুনটা কিভাবে হলো। কেউ লাগিয়ে দিয়েছে এরকম সন্দেহ হচ্ছে? সেটা সন্দেহ আমার নেই। তাহলে কিভাবে? সন্দেহ যে কাউকে সন্দেহ করছে যে কেউ লাগিয়ে দিয়েছে সেরকমও কিছু আমার নেই। মানে সাজাল থেকে বা না, সাজাল থেকে যে আগুন নেই, সাজালের ছাই নিয়ে আপনার ভাই পরিষ্কার করে যে ঘর, তারপরে 10টার সময় সে মানে গোল থেকে এসছে, তাহলে সাজালের আগুন থেকে কি করে সম্ভব হতে পারে? কারেন্টের কোনো শর্ট সার্কিট? না, কারেন্টের যে মানে কারেন্টের আপনার পাখা চলছিল, এবার লাইটটা তো অফ ছিল। তাহলে আপনারা কি ধন্দে আছেন নাকি এই আগুন কিভাবে লাগলো? কিভাবে লাগলো আমি তো কোনো সন্দেহ করতে পারছি না যে আগুনটা কিভাবে হলো, কিভাবে আগুনটা হলো আমি এটা মানে কল্পনাই করতে পারছি না যে আগুনটা কিভাবে হলো। ছিলাম পাশের বাড়ি একটা বৌদি এসে চিৎকার করে আগুন লেগেছে করে আমরা তখন ছুটে যাই, ছুটে গিয়ে বাড়ি আশেপাশে যতগুলো মোটর ছিল পাইপ লাগিয়ে আগুন নিভানোর চেষ্টা করি, কিন্তু নিভাইতে পারিনি। তারপরে একটা গোয়াল ধরলো, তারপর আর একটা পাশে গোয়াল ছিল সেটাও ধরেছে, তারপর একটা খড়ের পালা ছিল সেটাও ধরে গিয়েছে। তারপর ফায়ার ব্রিগেডে ফোন করা হলো, ওনারা আসে, ওরা 1.5 ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে, তারপর নেভানো সম্ভব হয়। তারপরে বাড়িতে যাবতীয় জিনিসপত্র ছিল, ধান ছিল, চাল ছিল, গম ছিল, সব কিছু নষ্ট হয়েছে। মেশিন ছিল, গরু 2খানা গরু, ছাগল 8টা, ক্ষয়ক্ষতি হয়েছে খুব।